দেখতে দেখতে রমজান চলে আসলো আলহামদুলিল্লাহ। আগামীকালকে থেকে প্রথম রোজা, আজকে থেকেই হচ্ছে সেহেরি খাওয়া শুরু হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আগামীকালকের থেকে যেহেতু রোজা, তো রোজা থেকে তো আর তেমন ঝামেলার কাজ করব না, আর তেমন কোনো খাবারও তো বানিয়ে ফ্রোজেন করে রাখা হয়নি, শুধু কিছু রোল বানিয়ে রাখছি। এখানে আমি কিছু মাংস সেদ্ধ করে নিচ্ছি, এগুলো দিয়ে হচ্ছে সমোসার পুর বানানো হবে। আর আমার ছেলেটা দেখেন, ও খুব কান্নাকাটি করতেছিল, ওর বাবারে দোকানে যেতে দিবে না। তারপর ওকে আমি বুঝালাম, বাবা, বাবারে দোকানে যদি না যেতে দাও তাহলে তুমি ঈদে নতুন কাপড় চোপড় কিনবা কি দিয়ে? এই কথা শুনে ও হেসে দিছে। এখানে আমি বিকেল বেলা হচ্ছে সমোসার পুরটা রান্না করে নিচ্ছি। এখানে সম্পূর্ণ পরিমাণে মাংস আর হচ্ছে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিছি। সমোসার ভিতরে পেঁয়াজটা বেশি দিলেই খেতে ভালো লাগে, এই জন্য হচ্ছে পেঁয়াজ আর মাংস, তারপরে কাঁচা মরিচ, টমেটো, এগুলো দিয়ে হচ্ছে পুরটা রান্না করছি। আর সাথে ছোট্ট একটা আলু দিছি। আলুটা দেওয়ার কারণ হচ্ছে এই ভাজিটা একটু ঝরঝরা টাইপের থাকবে, আর যদি আলুটা না দিতাম তাহলে এতটা ঝরঝরা থাকতো না। পেঁয়াজ যেহেতু ওটা গলে বা নরম হয়ে একদম চমসে যেত। সমোসার পুরটা রান্না করা হয়ে গেছে একদম পরিপূর্ণ। এখন এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে হচ্ছে আমি সমোসাগুলো বানিয়ে নেব। এখন আপাতত এইভাবেই রেখে দেব। এরপর হচ্ছে আমি সেহেরির জন্য এখানে গরুর মাংস রান্না করতেছি, হাতে মাখিয়ে তারপরে হচ্ছে বসিয়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে কষিয়ে নেব। এখানে হচ্ছে অল্প পরিমাণে রান্না করতেছি, কারণ যেহেতু আমরা মানুষ বেশি না, মাত্র 3 জন মানুষ, আর এক বেলার খাবার আমরা তো সন্ধ্যা রাত্রে খাবো না, তাহলে ভোর রাত্রে আর খাবারটা খেতে পারবো না। এমনিতেই তো সেহরির সময় খেতে ইচ্ছা করবে না, প্রথম প্রথম যেহেতু কয়েকদিন একটু সমস্যা হবে, এই জন্য আর কি অল্প করে রান্না করে রাখা। সেহরির জন্য রান্না বাড়া সম্পূর্ণ কাজকর্ম শেষ করে তারাবির নামাজটা আদায় করে এরপর হচ্ছে আমি আর আমার শাশুড়ি বসে বসে এই সমোসাগুলো বানিয়ে নিছি। তখন রাত প্রায় 11টার মতো বেজে গেছিল। সবগুলো সমোসা বানিয়ে তারপরে হচ্ছে আমি ফ্রিজের মধ্যে রেখে দিছি। ফ্রিজের ভিতর সমোসাগুলো রেখে দিয়ে হচ্ছে আমি ঘুমিয়ে গেছিলাম। তারপরে হচ্ছে 3:30 বাজে আমি ঘুম থেকে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ছি। নামাজটা শেষ করে তারপরে আমি রান্নাঘরে চলে আসছি খাবার দাবার গুলো গরম করার জন্য। সবাই এখন ঘুমাচ্ছে, শুধু আমি একমাত্র উঠে গেছি। 3:30 বাজে ঘুম থেকে উঠার পরে হচ্ছে নামাজটা শেষ করে সবকিছু আস্তে আস্তে একটা একটা গরম করে নিয়েছিলাম, আর একা একা ভাবতেছিলাম। এমন একটা বাহিরের আওয়াজও পাচ্ছিলাম না, আবার হুজুররা মাইকে ডাকাডাকিও করতেছিল না, আবার খুতবা পড়ে সেগুলোও এবার করতেছিল না। এখানে তরকারিগুলো গরম করতেছিলাম আর এইগুলো ভাবতেছিলাম এই বছর কি হলো, কোনো কিছুই তো আমি শুনতে পাচ্ছি না। বাহিরের দিক যখন তাকালাম, চারোদিকে প্রত্যেকটা বাসার ভিতরে হচ্ছে লাইট জ্বলতেছে, সবাই অলরেডি উঠে গেছে। এই দৃশ্যগুলো দেখতে আসলে খুবই ভালো লাগে। তারপর হচ্ছে আমি তরকারিগুলো গরম করে রেখে এরপর হচ্ছে কোরআন শরীফ পড়তেছিলাম। কোরআন শরীফটা পড়া শেষ করে আমি সেহরিটা খেয়ে নিছি। আসলে আমি আগে থেকে জানতামই না যে সেহরির সময় কখন থেকে শুরু হবে আর কখন শেষ হবে। যখন আমি জানতে পারলাম যে 4টার থেকে শুরু করে 5টা পর্যন্ত সেহরি খাওয়ার সময়, 4টার আগেও খাওয়া যায় কিন্তু 4টার থেকেই আর কি মূলত সেহরির সময়। এই জন্য হচ্ছে আমি যখন দেখি 4টা বেজে গেছে, তখনই চারোদিকে মসজিদে হুজুররা ডাকাডাকি করতেছে, খুতবা পড়তেছিল, তখন একটু নিজের কাছে খুব ভালো লাগতেছিল। এরপরে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রিজের থেকে সমোসাগুলো বের করে ওগুলো সব আমি ফ্রোজেন করে রেখে দিলাম। তারপরে দুপুরবেলা সেহরিতে যা খাবো, ইফতারি করার জন্য যা যা লাগবে সব কিছু আমি এখানে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দিছি। সকাল 10টা বাজে ঘুম থেকে উঠে যে কাজকর্ম শুরু করছি, এখন বাজে দুপুর 2টা। এইমাত্র আমার কাজকর্ম সব শেষ হলো। এখন গোসল করে জোহরের নামাজ আদায় করব। আমি নামাজটা শেষ করেই হচ্ছে রান্নাটা করে ফেলবো, কারণ আমি ইফতারির পরে একদমই কোনো কাজকর্ম করতে পারি না বা আমার ভালো লাগে না, এই জন্য এখনই সবকিছু রেডি করে রাখছি। আজকে তেমন কোনো কিছু রান্না করব না, হালকা পাতলার উপর দিয়ে আর কি চালিয়ে দেব। ডিম ভুনা করব আর হচ্ছে আলু ভাজি করব টমেটো দিয়ে। তাছাড়া ইফতারিগুলো আমি এখানে রেডি করে নিছি, পেঁয়াজ মরিচ মানে যা যা লাগবে সবকিছু কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিছি। সবকিছু আগে থেকে যদি আমি রেডি করে না নেই তাহলে আমার জন্য খুব কষ্টদায়ক হয়ে যাবে, আর ইফতারির আগে আমি কোনো কিছু কমপ্লিট করতে পারবো না, যেহেতু লাইনের গ্যাস নেই, একটা সিলিন্ডারের চুলা। তাছাড়া আজকে প্রথম রোজা আপনাদের ভাইয়া বাসায় ইফতারি করবে, আর আমাদের বাসার যে দারোয়ান মামা ওনারেও আমি ইফতারি দেব। তো সব কিছু তো আমার আগে থেকে রেডি করে রাখতে হবে, আর ইফতারির আগেই সব শেষ করতে হবে। আমার রান্নাঘরটা খুব ছোট, আমি ওইখানে যতটুকু পারছি সবকিছু রাখছি, আর বাদ বাকিগুলো আমি এই টেবিলের উপরে এনে রেখে দিছি। এখানে শরবতগুলো আমি ভিজিয়ে রাখছি। ইসবগুলের ভুসি দিয়ে হচ্ছে একটা শরবত ভিজিয়ে রাখছি, আর একটা হচ্ছে চিনি দিয়ে আর কি ট্যাং দিয়ে শরবত বানাবো। তো এখানে আমি চিনিটা ভিজিয়ে রাখছি, পরবর্তীতে ট্যাংটা গুলিয়ে নেব। গোসল করে জোহরের নামাজটা আদায় করে হচ্ছে কিছু বিরিয়ানি ছিল, ওইটা গরম করে ছেলেকে খাইয়ে নিলাম। ওরে খাবারটা খাওয়ানোর পরে 3টা বেজে গেছে, তখন আমি ফ্রিজ থেকে যত ফল টল ছিল
ছিল। সবকিছু আমি বের করে এখানে পানি দিয়ে ভিজিয়ে রাখছি, শুধু খেজুর আর বাঙ্গি তরমুজটা ছাড়া, কারণ ফল কাটার কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখলেই ভালো হয়। আজকে আমি অনেক টাইপের ইফতারি বানাবো। এখানে চিকেন আমি ছোট ছোট করে কেটে তারপরে সব ধরনের ময় মশলা দিয়ে মাখিয়ে এখানে রেখে দিছি। এগুলো হচ্ছে আমি ডুবো তেলে ফ্রাই করব। এখন তো প্রথম রোজা, তাছাড়া আপনাদের ভাইয়া বাসায় আসবে, এই জন্যই হচ্ছে একটু বেশি ধরনের আইটেমের ইফতারি ভাজতেছি। 3টা যেহেতু বেজে গেছে আর বসে থাকলাম না, রান্নাটা বসিয়ে দিলাম। এখানে আমি টমেটো আর আলু বেশি পরিমাণে তেলের মধ্যে আর কি ভেজে নিচ্ছি। এরকম মুসমুস আলু ভাজিটা আমার কাছে ভালো লাগে। আর হচ্ছে ডিমগুলো আমি ভেজে উঠিয়ে রাখছি। এখানে হচ্ছে আমি ডিমের মশলাটা কষিয়ে নিচ্ছি। এটা আমি এইভাবে রেখে দেব। এখন ঝোলের পানি দিব না, তারাবির নামাজ শেষ করে হচ্ছে ঝোলের পানি দিয়ে পুরোপুরি ডিমটা রান্না শেষ করব। আমি ছোলাটাও বাগার দিয়ে নিছি। ফলগুলো যেহেতু অনেকক্ষণ হয়েছে ভিজিয়ে রাখছি, এরপর হচ্ছে আমি সম্পূর্ণ ফলগুলো কেটে নিছি। এখানে সালাদও কেটে নিছি। আমাদেরগুলো আলাদা রাখছি, আর দারোয়ান মামারে যেগুলো দেব সেগুলো হচ্ছে আর একটা প্লেটে রাখছি। টেবিলের উপরে আমি সবকিছু কেটে ঠেটে একদম রেডি করে রেখে এখন চলে আসছি আমি ভাজাভাজির কাজে। এখানে আমি বেসনটা আগে থেকেই হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে গুলিয়ে রাখছিলাম। আগে থেকে মাখিয়ে রাখলে অনেকটা ভালো হয়। এরপর হচ্ছে আমি অল্প পরিমাণে চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়ে ওটা ভালোভাবে মাখিয়ে নিলাম, যাতে একটু মশমশা হয় বেশি। তেলটা আমি আগে থেকেই অল্প আছে আর কি গরম করে নিছি। এরপর হচ্ছে পেঁয়াজগুলো ভেজে নিলাম। একে একে সবকিছু ভেজে ঠেজে আমি রেডি করে এখানে আমরা নিয়ে বসছি ইফতারি করার জন্য। মামারটা মামাকে দিয়ে দিছে, আর বাকি সবকিছু নিয়ে আমরা এখানে সাজিয়ে বসছি। অলরেডি আরো কিছু বাকি আছে, এখানে জিলাপি আর হচ্ছে মাঠা, ওগুলো হচ্ছে আপনাদের ভাইয়া নিয়ে আসতে আছে, এই জন্য পুরোপুরি আর কি সাজানো কমপ্লিট হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আজকে প্রথম রোজাটা অনেক ভালো কাটলো। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।